হ্যালো এভরিওয়ান। সেটা ছিল সানডে মর্নিং। আমি অনেকভাবে মর্নিংটা সেইভাবে মানে কাটাতে পারি না, কিন্তু সেদিন সানডে মর্নিংটা একটু সময় পেয়েছিলাম, তাই প্রথমত গাছগুলোকে পরিচর্যা করি। সকালে উঠে তারপরে মানে চা খাই। চাটা আমার খুব ফেভারিট এবং আমি খুব মানে ইনডোর প্ল্যান্ট ভীষণ ভালোবাসি। মানে আউটডোর প্ল্যান্ট থেকে ইনডোর প্ল্যান্টটা ভীষণ ভালোবাসি। আমার ঘরে প্রচুর গাছ আছে। চায়ের সাথেই দিনটা শুরু করেছিলাম। তারপর আস্তে 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 করে ওই চা ফা খাচ্ছিলাম। খেয়ে মানে ঘরগুলো আমি অ্যাকচুয়ালি খুব ভালোভাবে গোছাতে পছন্দ করি। আমি অনেকভাবে ট্রাই করছিলাম। এই গাছটা অনেক দিনের গাছ, আর গাছটা প্রচুর বড় হয়েছে দেখুন। মানে পুরো এত বড় পাতা হয়েছে। তারপরে মানে আমাদের ভগবানের সেবা ছিল, এর জন্য মানে লিচু, কাঁঠাল, আম সেইভাবে কাঁঠালটা আমরা খাই না, মানে আমি খাই না অ্যাকচুয়ালি। এর জন্য যেহেতু ভগবানকে দিতে হয়, ভগবানের ভীষণ প্রিয় ফল কাঁঠাল, তাই আমি সেদিন কাঁঠালটা দিয়েছিলাম। এবং গাছ থেকে মানে মানে একটা কাজে গিয়েছিলাম, কাজ থেকে আসার সময় দেখি গাছে প্রচুর ফুল হয়ে আছে। টুপিতে করে ফুলটা নিয়ে আসি এবং তারপর কিন্তু ভগবানকে সেটা অর্পণ করি। এবং তারপরে কিন্তু আমাদের ওই সত্যনারায়ণের একটা পুজো ব্রত হয়েছিল সেদিন। রোববার করেছিলাম সত্যনারায়ণের ব্রতটা। আমি জানি সত্যনারায়ণের ব্রত ম্যাক্সিমামটা শনিবার দিকেই হয়, বাট আমি যেহেতু অন্যদিন সময় পাই না, রোববারও সময় পাই না, বাট এই দিন রোববারটা পেয়েছিলাম তাই করেছিলাম। এবং ভগবানকে পুজো করা হয়েছিল। আমার কাছে মনে হয় যে ভগবানের কাছে যতই আমি পুজো দিই না কাছে, আমার মানে সময়টা খুব কম হয়ে যায়, মানে জাস্ট আমি দিতেই পারি না, জানেন তো, ভগবানের কাছে পুজো। যাই হোক, তারপরে বিকেলের দিকে একটু আঁকাঝোঁকা নিয়ে বসেছিলাম। প্রচুর আঁকা আমি করি, আপনারা জানেন, আপনাদের সাথে শেয়ার করি প্রচুর রিলসের মাধ্যমে। এই আঁকাগুলোও কিন্তু আপনারা রিলস যখন কমপ্লিট হবে সেগুলো আপনারা দেখতে পারবেন। বাট এগুলো হাফ হাফ অংশ। আমি যেহেতু এক হাতেই সব করি, আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই, সত্যি কথা বলুন। আপনারাই আমার হেল্পিং হ্যান্ড এবং আপনারাই আমার সব। তাই আমি চেষ্টা করি সব কিছু ছোটো ছোটোভাবে ক্লিয়ার করা। এই আঁকাটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো আপনারা ইনস্টা বা রিলস বা ফেসবুক যখন আপনি ফলো করবেন, আপনারা পুরো ব্যাপারটাই দেখে নিতে পারবেন। তাই আমি বলি প্লিজ সাবস্ক্রাইব করুন, দেখুন ইনস্টা, ফেসবুক এবং নানান ধরনের কাজগুলো আপনারা দেখতে পারবেন। এই যে লিপন, ছোট্ট ব্যাপার বলে রাখি, লিপন আর্ট হচ্ছে খুব সাংঘাতিক ব্যাপার, জানেন তো। এটা অ্যাকচুয়ালি ভীষণ মানে ধৈর্যের ব্যাপার। এই আঠাগুলো ভীষণ মানে হয় কি, আধ ঘন্টা বা 1 ঘন্টা হয়ে গেলে আঠাটা শক্ত হয়ে যায়। আঠা শক্ত হয়ে গেলে তখন একটা প্রবলেম হয়, এবং এর জন্য খুব তাড়াতাড়িভাবে ফ্যান বন্ধ করে এই লিপনের কাজগুলো করতে হয়। অন্যদিন আপনাদের সাথে লিপনের কাজগুলো শেয়ার করব। এবং তারপরে আমার ভীষণ গাছ কেনার নেশা, তাই গাছের দোকানে মাঝে মধ্যেই যাই এবং কেনার চেষ্টা করি যেইটুকুনি পারি। প্রকৃতির সাথে আমাদের জুড়তে হবে। প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব, নইলে নয়। এবং নানান ধরনের জিনিস, সেখানে প্রচুর ভগবানের দর্শন পেয়েছি। আমি তো দেখতেই থাকি। দেখুন কী সুন্দর পাখি। টাটা, ভালো থাকুন।